বাবা গরুর নলি খাইতেছি না হরিণের মাথা খাইতেছি বুঝতেছি না, সেই স্বাদ। ও কালারটা দেখুন, চোখ একবার ঝলসিয়ে যাচ্ছে, মনে হচ্ছে হরিণ আর উটের মাংস সাজিয়ে রেখেছে। চলুন বন্ধু, আপনি আমাদের সাথে খাবেন। প্রিয় দর্শক বন্ধু, নতুন একটি রান্নার ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধু, আজকে আমরা গরুর মাংস রান্না করব। আজ আমার মনে পড়লো সেই 1994-95 সালের কথা। তখন আমি ক্লাস 2তে পড়ি। তখন গরুর মাংস মাত্র 50 টাকা কেজি ছিল। এখন সেই গরুর মাংসর কেজি 1000 টাকা। চিন্তা করছেন? প্রথমে আমরা গরুর মাংস রান্না করার জন্য পেঁয়াজ, রসুন, আদা এগুলো ভালো মতো বেছে নিচ্ছি এবং আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমাদের আদা, রসুন, আলু, পেঁয়াজ মাংসর জন্য রেডি। এখন মাংসটা আমরা একটি পরিষ্কার পাত্রে পানিতে ভালো মতো ধুয়ে নিচ্ছি। এখানে বন্ধুরা আমরা 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসটা ভালো মতো ধুয়ে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। আমাদের মাংস ধোয়া শেষ। এখন আমরা মশলা বাটাবাটি করব। প্রথমে আমরা গোলমরিচ, এলাচ এবং জিরা একসাথে বেটে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। এখন আমরা আদা কুচি বেটে নিচ্ছি। আমাদের আদা বাটা হয়ে গেছে, রসুনও বাটাবাটি শেষ। এখন আমরা পেঁয়াজ কুচি কুচি করে নিচ্ছি। আমাদের মশলাগুলো রেডি। প্রথমে তেজপাতা এবং দারচিনি দিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজ কুচি মাংসতে ছড়িয়ে দিলাম ভালো মতো। আদা এবং জিরা, গরম মশলা বাটা আগে দিয়ে নিচ্ছি। এখন টমেটো কুচি দিয়ে নিলাম। রসুন বাটা এবং হলুদ মরিচের গুঁড়া দিয়ে আমরা মাংসটাকে এখন ভালো মতো খাঁটি সরিষার তেল ঢেলে মাখিয়ে নেব। এই ভিডিওতে একটু অবাক করা ফুটেজ আছে, একটু পরেই দেখতে পাবেন। এখন আমাদের লবণ বাকি আছে, লবণ দিয়ে দিলাম। এখন আমরা মাংসটাকে ভালো মতো এই মশলার সাথে মাখিয়ে নেব, যাতে মশলাটা মাংসের সাথে ভালো মতো ঢুকে যায় এবং এতে আমাদের মাংসের স্বাদ বেশি হবে। এভাবে আমরা কিছুক্ষণের জন্য 15-20 মিনিট রেখে দিতে পারি। এদিকে দেখেন, এই যে 3 নাম্বার বাবুর্চি রান্না বান্না রাইখা এই যে এদিক ওদিক ঘোরাফেরা করতেছে। এই যে উষ্টা খেয়ে পড়ে গেল। এখন এই যে ওর দিদি এখন আইসা আর টাইনে উঠাইতেছে। দেখেন, এই কোথায় যাও বাবা, এখন যাবা কই? এই যে সে এখন সর্ষের তেল চেক করতেছে, এটা 1 নাম্বার না 2 নাম্বার। হ্যাঁ, এখন বন্ধুরা আমরা প্যানে সর্ষের তেলটা দিয়ে নিচ্ছি মাংস রান্নার জন্য। এখন এই মাখানো মাংসটা আমরা একে একে দিয়ে নিচ্ছি। আগুনের আঁচটা একটু বাড়িয়ে দেব। প্রিয় বন্ধুরা, আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পংক্তি কিচেনের পাশে থাকবেন। এখন মাংসটা প্যানের চারিপাশে নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে দেব, যাতে ভালো মতো সিদ্ধ হতে পারে। এভাবে মাঝে মাঝে আমরা বারবার মাংসটা নাড়িয়ে চাড়িয়ে দেব, যাতে লেগে না যায় এবং মশলাটা পুড়ে না যায়। এভাবে অন্তত আমাদের 15-20 মিনিট মাংসটা ভালো মতো কষাতে হবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আপনার প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন। এই 15-20 মিনিটের মধ্যে মাংসটা আমাদের বারে বারে ঢেকে দিতে হবে এবং যখন আমরা মাংসটা নাড়াচাড়া করব চামচ দিয়ে, তখন উঠিয়ে আমরা নাড়াচাড়া করব এবং বারবার ঢেকে দিব। এতে মাংসটা ভালো মতো কষানো হবে, অর্থাৎ মাংসটা মশলার সাথে ভালো মতো মিশে মাংসটা সিদ্ধ হবে। দেখেন বন্ধুরা, মাংসের রঙটা কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে এখনই প্যান থেকে তুলে খেয়ে ফেলি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি চেপে দিবেন এবং ভিডিওটি লাইক শেয়ার করবেন।
এখন আমরা আগে থেকে কেটে রাখা আলুগুলো মাংসের সাথে দিয়ে আবার আলুটাকে এই মাংসের সাথে 5 মিনিটের মতো কষিয়ে নেব, যাতে আলুর মধ্যে এই মাংসের মশলাটা ঢোকে। দর্শক বন্ধুরা, এখন তো আমরা পারিবারিকভাবে অল্প পরিসরে রান্নার ভিডিও তৈরি করতেছি। আমাদের ইচ্ছা এবং পরিকল্পনা আমরা বৃহৎ পরিসরে রান্নাবান্না করে সেই খাবার যারা খাবার পাচ্ছে না তাদের মাঝে বিলি করব, কিন্তু এই জন্য আপনাদের সাপোর্ট এবং সহযোগিতা প্রয়োজন, তাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। এখন আমরা পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দেব। বন্ধুরা, ফুটেজটা একটু পরেই দেখতে পাবেন। বারবার নাড়াচাড়া করে মাংসর সাথে ঝোলটা মিশিয়ে দেব। বন্ধুরা, ইউটিউবিং এমনই একটা পেশা, এই পেশায় যারা আসে তারা অন্য কোনো চাকরি টাকরি করতে পারে না, কারণ এটা এমন একটা জটিল প্রক্রিয়া। এই ভিডিও শুটিং করা, ভিডিও এডিটিং, ভিডিও আপলোডিং, তো প্রচুর সময় দরকার। বন্ধুরা, আমরা মাংসটা ঢেকে দিয়েছিলাম, এখন ঢাকনাটা তুলে আবার ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে দিব, মাংস যাতে লেগে না যায়। আমাদের মাংস প্রায় শেষের কাছাকাছি, আমাদের ঝোল অনেকটা শুকিয়ে গেছে এবং আমাদের মাংসর রঙও সে অনেক সুন্দর হয়েছে। দেখেন বন্ধুরা, মাংসর কি কালার হয়েছে। মাংস মনে হয় আমার ক্যামেরার মধ্যে ঢুকে যাবে এরকম একটা অবস্থা, কারণ আমার ক্যামেরাটা একবারে মাংসর সাথে মিশিয়ে দিয়েছি। কয়েকবার মাংসর ঝোল আমার লেন্সেও চলে আসছে। দেখেন বন্ধুরা, অনেক সময় ব্যয় করে এবং পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিও বানাই, তাই আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করবেন। আমাদের মাংস হয়ে গেছে, এখন আমরা নামিয়ে ফেলছি। দাঁড়ান বন্ধুরা, আমাদের লাস্টের দিকে একটা অবাক করার ঘটনা আছে, আপনারা শেষ পর্যন্ত দেখেন কি হয় লাস্টে। দেখেন বন্ধুরা, মাংসের কালারটা কত জটিল, কত কঠিন, মানে কত সুন্দর হয়েছে। আমার তো মনে হয় 5 স্টার হোটেলের মাংস এত কালারফুল, মানে রিয়েল কালার যেটাকে বলা হয়, কোনো কেমিক্যাল, কোনো কালার কিচ্ছু ছাড়া একবারে ঘরোয়াভাবে রান্না করেছি, দেখলে যে কেউ জিভে জল আসবে। দেখেন বন্ধুরা, অবাক করা ঘটনাটা কি ঘটতে যাচ্ছে এখন। আমার বাবা মাংসর বোটা ধরে উঠানোর চেষ্টা করতেছে। ধরো 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 ধরো, ধরতে পারতেছে না, পিছলে যাচ্ছে। ধরো 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 ধরো, তাড়াতাড়ি ধরো, পিছলে যাচ্ছে রে। হাতে কাজ হবে না, দাঁড়া, মুখ দিয়ে নেই। জমের ভিডিও হইছে এটা বাবা রে, বাবা। দেখলেন বন্ধুরা, এই মুহূর্তটা যদি ক্যামেরায় ধরা না পড়তো তাহলে আপনারা এই ভিডিওটা দেখতে পারতেন না। কি বাবা? হ্যাঁ এটা খাবে তো, বাবা তো খাবে। এখন বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করব, দেখি কেমন হয়েছে খেয়ে। পাশে আমার শ্বশুর আর আমরা দুজনে খাচ্ছি। বন্ধুরা, কথা না বলে মুখ বুঝেই খাচ্ছি, কারণ কথা বললে মাংসের মজাটাই হারিয়ে যাবে। বন্ধুরা, অনেক মজা হয়েছে। আমাদের মতো আপনারা এই প্রসেসে রান্না করে খাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের পরিকল্পনা, আমাদের পংক্তি কিচেন বৃহৎ পরিসরে রান্নাবান্নার আয়োজন করব, তাই আপনাদের সাপোর্ট একান্ত প্রয়োজন। তাই বন্ধুরা, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। থ্যাংক ইউ।